তাহলে হয়তো বা এটা প্রতিরোধ হইতে পারে, বন্ধ হইতে পারে। আর না হয় আমার তো মনে হয় যে এই মূর্তি সংস্কৃতি যদি চালু হয়ে যায় তাহলে নাম তো মুসলমানের, কিন্তু দেশটাতে হবে সবাই অমুসলিমের দেশ, অমুসলিমের দেশ হবে। সুতরাং অবশ্যই আমাদের এই হারাম পন্থা থেকে বাঁচার জন্য প্রত্যেকের চেষ্টা করতে হবে। আর যারা এই চেষ্টায় লিপ্ত আছে তাদেরকে আমরা বাধা দিতে হবে, যার যতটুকু সামর্থ্য আছে সেইভাবে। আর আমি অন্তত কিশোরগঞ্জের যে শহরবাসী ব্যবসায়ী ভাইরা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে আল্লাহর ওয়াস্তে আপনার ইয়ের মধ্যে, দোকানের মধ্যে এই মূর্তি আর নারীদের ছবিগুলি আপনারা আল্লাহর ওয়াস্তে বাদ দেন। এই যে শহরে বাইর হইলে আপনি ওলি আল্লাহ হন আর হাজি সাহেব হন আর যেই হন না কেন, আপনার দৃষ্টিতে পড়বে প্রথম দৃষ্টিতেই পড়বে একটা নারীর চোখের, নারীর রূপে। আর বিশাল বিশাল আপনার সাইনবোর্ড লাগানো আছে, এর মধ্যে আর কোনো কাম নাই। এই নারীকে বিভিন্নভাবে সাজাইয়া আপনার রাখা হয়েছে। আপনার দোকানের উপর যে কোম্পানি এটা আনিয়া লাগাইছে তার কোনো অধিকার আছে? যদি আপনার অনুমতি না থাকে, অবশ্যই আপনি অনুমতি দিচ্ছেন, এই জন্য এই কোম্পানির লোকেরা আসিয়া এটা আপনার লাগাইছে। এখন নারী জাতিকে আল্লাহ তাআলা রাজরানী বানাইছিল, আমরা তো রাস্তাঘাটের শ্রমিক বানাইছি, ব্যবসার পণ্য আমরা বানাইছি। এখন সিনেমা থেকে শুরু করিয়া পত্রিকা পত্রিকা আর যত কিছু আছে প্রচারের, এই সব কিছুর মধ্যে এক নম্বরে হইল কি এই নারী নারী নারী। খবরটা উপস্থাপন করব নারী, এরপরে নাচবো টাচবো সব কিছু করবো নারী, এরপরে আপনার এই যে পত্রিকার মধ্যে ইয়ের মধ্যে বড় বড় ছবি আর দোকানের মধ্যে। এই যে ছবি সংস্কৃতি যেটা, এটা তো অনেক আগের থেকেই চালু হয়ে গেছে গা। আমরা ছোটখাটো এইগুলি বেশি একটা দেখি নাই, কিন্তু এখন রাজনৈতিকভাবে তো প্রত্যেক দলে, প্রায় প্রত্যেক দলেরই অবস্থা যে যিনি সম্ভাব্য ক্যান্ডিডেট সামনে নির্বাচন করবেন উনি তো অবশ্যই, আর নেতা যদি হন তাহলে প্রত্যেকের যার যার ছবিটা বড় বড় আপনার বিলবোর্ডের মধ্যে ছাপাইয়া আপনার সারা শহর এলাকার মধ্যে আপনি আপনার কর্মের মাধ্যমে আপনার পরিচয় হবে, আপনি কে। আপনার ফটো দিয়ার মানুষ আপনাকে চিনবে, এরকম তো কোনো কথা না। কিন্তু এই যে কাজটা আপনি করলেন, যেখানের মধ্যে এই ফটোটা আপনি রাখলেন, আপনার ঘরে রাখলেন, আপনার দোকানে রাখলেন, আরেকজনের শিক্ষা প্রতিষ্ঠানে রাখলেন, রাস্তাঘাটে রাখলেন, সহিহ হাদিস বুখারী শরীফের হাদিসে আল্লাহ রাসূল ফরমাইছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি সূরাতুন, যে ঘরের মধ্যে প্রাণীর ফটো থাকবে সেই ঘরে রহমতের ফেরেশতা ঢুকেন না। তাহলে এই দেশ থেকে রহমত আর বরকত বিদায় করার জন্য তো সারা দেশ ব্যাপী আপনারা যারা রাজনীতি করেন, সবাই আপনার এই ফটো। এর মাঝে রহস্যজনক কথাটা হইল, মারাত্মক রহস্যজনক কথা হইল এটা, যে দলের নেতার ফটো আপনার কাছে আছে, আপনি কোথাও এটারে লাগাইয়া রাখছেন। কোনো মানুষ যদি এটাকে অপসারণ করে বা এটাকে যদি রাস্তায় ফেলে দেয়, কি হবে? আপনি তো এমনভাবে কেঁপবেন, এমনকি তার সাথে আপনি যুদ্ধে লিপ্ত হয়ে যাবেন, সম্ভব হলে তাকে মেরে ফেলবেন। আমার নারী বা ইয়ের নেত্রী বা আমার নেতার অপমান করার অধিকার তোমার রেখে দিচ্ছ। তাহলে ওরা যে মূর্তির সামনে দাঁড়াইতো আর আপনি যে ফটোকে যে সম্মানটা করলেন, বেশ কোনটা কোথায়? ওই মূর্তিকে সম্মান দেখানো আর ফটোকে সম্মান দেখানো তো একই কথাই হইল। এটাই তো শিরক। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারোর সামনে নত হওয়া যাবে না। আল্লাহকে যেরকম ভাবে সম্মান করা হয় এরকম সম্মান কোনো সৃষ্টি জগতের কাউকে করা যাবে না। নবী করিম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত শামাইলে তিরমিজির riwayat, রাসূল করিম সাল্লাল্লাহু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে আমরা আল্লাহর হাবিবকে দেখলে দাঁড়াইতাম না। কেন? যে আমরা জানতাম দাঁড়ানো তিনি পছন্দ করেন না, দাঁড়াইয়া সম্মান দেওয়া উনি পছন্দ করেন না। এখন আমাদের অবস্থাটা কোথায়? আমি অনুরোধ করব যে এই ফটো সংস্কৃতিটাকে আমরা সবাই মিলে বন্ধ করি। যারা নেতা নেত্রী আছেন সবাই যদি ওনাদের এই যে অভ্যাসটা গড়ে উঠছে এটাকে যদি আপনারা বাদ দেন, বলেন তো আপনারা সবাই যদি বাদ দেন নির্বাচন তো হবে, একজন তো নির্বাচিত হবে, কি ফটোর দ্বারাই সে বিজয়ী হয়ে যাবে?
ফটো না হইলে সে বিজয়ী হবে না। আমরা তো ছোটখাটো দেখছি নির্বাচন হয়েছে, কি এর ফটো, ফটো পাঠাও নাই, পোস্টার, নাম দিছেন অমুক, দাঁড়াইছে বস। আজকে এই সাদামাটা কাজটা বাদ দিয়া আমরা ফটো সংস্কৃতির দিকে ঢুকলাম কেন? অবশ্যই পার্শ্ববর্তী অমুসলিম রাষ্ট্রের প্রভাব আমাদের উপর পড়ছে, যেভাবেই হোক, আমি বিস্তারিত বলার দরকার পড়ে না। এখন দেখা যায় গড়ে 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 ফটো 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 ফটো। আমাদের এক উস্তাদ ছিলেন হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি খলিফা, বড় উচ্চ পর্যায়ের বুজুর্গ ছিলেন। উনি কোথাও গেলে রাত্রে ঘুম না হইলেই বলতেন যে যাও দেখো ফটো আছে। ফটো পাওয়ার দায়িত্ব, এই ফটো সরাইলে পরে ওনার ঘুম হইতো না, ঘুম হইতো। সহিহ বুখারী শরীফে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসতেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায় ঢুকলেন। দরজার সামনে থেকে আল্লাহ রাসূল ফিরে গেলেন, ঢুকলেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলেন, তুবতু ইলাল্লাহি মাযা আযনাবতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আমি আল্লাহর কাছে তওবা করলাম। দেখেন প্রথম কথাটাই বলছেন, আমি আল্লাহর কাছে তওবা করলাম, আমার অপরাধটা কি? আপনি যে আমার ঘরে না ঢুকিয়ে চলে গেলেন। উনার ঘরের যে পর্দা, এই পর্দার মধ্যে একটা প্রাণীর ফটো ছিল, যেটা উনি লক্ষ্য করেন নাই। এই ফটোটা দেখিয়ে আল্লাহ রাসূল ঘরে প্রবেশ না করে চলে গেছেন না। হ্যাঁ, তো বললেন যে এই যে তোমার এটা অপসারণ করানো হইল। হযরত জিবরাইল আলাইহিস সালামের ওয়াদা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার, কিন্তু হুজুর আসলেন না, জিবরাইল আসলেন না। অনেকক্ষণ পরে যখন আসলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, ভাই জিবরাইল, হ্যাঁ আপনি তো অনেক দেরিতে আসলেন। তখন বললেন, হুজুরের খাটের নিচে একটা কুকুর আছে। আর বললেন এই কথা, যে ঘরের মধ্যে কুকুর থাকে আর যে ঘরের মধ্যে আপনার প্রাণীর ফটো থাকে, সেই ঘরে আমরা রহমতের ফেরেশতারা কি হই না। এখন আমরা যে পরিস্থিতি, মানে যে সংস্কৃতি শুরু করেছি, এখন ঘর থেকে, দোকান থেকে, রাষ্ট্র থেকে, সব জায়গার থেকেই তো আল্লাহর রহমতকে বিতরণের জন্য আমরা পাকাপোক্তা ব্যবস্থা করে ফেলছি। আর এর ভিতর দিয়া যে সংস্কৃতিটা চালু হয়েছে, এটা তো ধ্বংসাত্মক, এটা হলো শিরক। হ্যাঁ, এখন একটা দেবীর সামনে গিয়ে দাঁড়ানো, তাকে সম্মান করা, আর একটা ফটোকে সম্মান করার মধ্যে কোনো ব্যবধান নাই। এখন কেউ তার ভাই বিদেশ থাকে, এই ফটো, ছেলে বিদেশ থাকে, তার ফটো, বাবা মা মারা গেছে স্মৃতি হিসাবে তার ফটো, এইরকম ভাবে বিভিন্ন কারণে ফটো 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 ফটো। আর নির্বাচন আইলে তো আর বলার জন্য নাই। এখনো শহরে গিয়ে দেখেন না আপনার, কত হাজার হাজার বিলবোর্ড আছে, এখানে অমুক নেতা তমুক নেতার ফটো। আমি আল্লাহর বাস্তে আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের পরিচয়টা ভালো করিয়া বুঝে নেন যে আপনারা মুসলমান। আর মুসলমানকে অবশ্যই বিশ্বাস করতে হবে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা ইরশাদ করেছেন যে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন, যে ঘরের মধ্যে ফটো থাকবে সেই ঘরে রহমতের ফেরেশতা ঢুকবেন। আবার আরেকটা সংস্কৃতি চালু হয়েছে যে মোবাইল বাইর হওয়ার কারণে, আগে তো ফটোগ্রাফার এরা কি করতো, মেশিন দিয়ে ফটো উঠাইতো, হ্যাঁ, এখন মোবাইল। এখন রাস্তায় ঘাটে মাহফিলে তো আছে, মসজিদে, হ্যাঁ, এইরকম বাবার পবিত্র পবিত্র ইয়ের মধ্যে আপনার কি ফটো উঠাবে, ফটো না, কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। কিন্তু ইসলামী শরীয়ত তো অনুমোদন দিছে, হ্যাঁ, যেখানে ফটো না হইলে হবে না। যখন হজ উমরা করতে গেলে ফটো ছাড়া হবে না, তো যতটুকু প্রয়োজন ততটুকু আপনার জন্য যায়। আপনার জায়গা রেজিস্ট্রি করতে গেলে ফটো ছাড়া হইতো না, এখানে আপনার জন্য বৈধ। তো যেখানে একান্ত প্রয়োজন যে এটা না হইলে হবে না, সেইখানে আপনি ফটো উঠাইতে পারবেন। আর অহেতুক ফটো উঠানো হারাম। আল্লাহ রাসূল ফরমাইছেন এই কথাটা যে যারা ফটো উঠায়, ইন্না আশাদ্দাল আযাবি ইয়াউমাল কিয়ামাতি আল মুসাব্বিরুন, ইন্না আশাদ্দাল আযাবি ইয়াউমাল কিয়ামাতি আল মুসাব্বিরুন, সবচেয়ে কঠিন শাস্তি হবে যারা ফটো উঠায়। ইউকালু লাহুম আহইয়ু মা খালাকতুম, তাদেরকে বলা হবে তোমরা যে জিনিসটা সৃষ্টি করছিলে এর প্রাণ দাও। এরা তো প্রাণ দিতে অপারগ, প্রাণ তো দিতে পারবে না, তাদেরকে শাস্তি দেওয়া হবে। একটা হলো ফটো উঠানো, আরেকটা হলো ঘরে 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 আপনার ফটো রাখা, আরেকটা হলো মূর্তি বানানো এবং মূর্তির ব্যবসা। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করেছেন যে আল্লাহ তাআলা
হারামকে হারাম আর হালালকে হারাম, হালাল এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এখন মুসলমান হিসাবে এই বিধানটা মেনে চলা এটা আমাদের উপর ফরজ। যেটা হারাম হারামই, যেটা হালাল হালাল। এখন ব্যবসা হালাল, কোন ব্যবসা হালাল, কিভাবে ব্যবসা করলে হালাল, এটার নীতি সরকারে দো আলম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গেছেন। সেই মোতাবেক আমি ব্যবসা করি, এটা ইবাদত। হ্যাঁ, আল্লাহ রসুল ফরমাইছেন তলবু কাসবিল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। হালাল উপার্জন করা নামাজ রোজা ইত্যাদি ফরজের পরে দ্বিতীয় পর্যায়ের ফরজ। জীবিকা উপার্জন করা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বা চাকরি নকরির মাধ্যমে, ক্ষেত খামারের মাধ্যমে, এইটা হইল ফরজ। কিন্তু সেকেন্ডারি পর্যায়ে আগে নামাজ, এরপরে হইল আপনার ব্যবসা। এখন যে ইবাদতটাকে আপনার ফরজ সাব্যস্ত করা হয়েছে, এর তো কিছু বিধিবিধান আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবসা করছেন, ব্যবসার নীতিমালা দিয়েছেন। আমি আপনাদেরকে আগে শুনিয়েছি, একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গলি দিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখতে পেলেন এক লোক খেজুরের টাল নিয়ে বসছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করিয়া হাত মুবারক খেজুরের টালের নিচে ঢুকে গেলেন। ঢুকে ভিতর থেকে বলল বীজা খেজুর, উপরে শুকনা খেজুর আর ভিতরে হলো বীজা। তো আল্লাহ রসুল ফরমাইলেন এটা কেন? ওই সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইচ্ছাকৃতভাবে এরকম করি নাই, আমি তো শুকনা খেজুর নিয়েই বসছিলাম, হঠাৎ বৃষ্টি আসছিল। আরব দেশে তো বৃষ্টিপাত হয় না, হঠাৎ করিয়া হঠাৎ বৃষ্টি আসছে, আবার বৃষ্টি চলে গেছে, রৌদ্র আসছে, উপরেরটা শুকিয়ে গেছে, নিচটা ভিজা রয়েছে। আবালা কালাবতাহু, তুমি এটা পাল্টাইলে না কেন? মান গাস্যা ফালাইসা মিন্না, যে অন্যকে অন্যের সাথে প্রতারণা করবে, ধোঁকা দিবে, সে আমার উম্মতের তো অন্তর্ভুক্ত নয়। এখন আমাদের চিন্তা করেন, যারা গরুর ব্যবসা করেন, যে গাভী 100 টাকা দেয় কিনা, তারে 1 কেজি দুধওয়ালা বাড়াইবেন, 3 দিন 5 দিন 8 দিন তাকে বাচ্চারে না দিয়া, এইভাবে আপনি কি করলেন, দুধওয়ালা আনিয়া দেখাইলেন। এটা কি দুধ হইল না? আসলে দুধ অল্প স্বল্প দিয়ে আপনি বেশ দুধ দেখাইলেন, তা আপনি তাকে ধোঁকা দিলেন। হ্যাঁ, যে গরুটা হাল বালা হইল, হাল চালানো যায় না, হ্যাঁ, আমরা শুনছি আপনার লোহার করা হয়, সিঙ্গলের খুশা মারলে পরে তো বাঁচতে মনে করা যায় খুব ছালু। আর কত রকমের আপনার প্রতারণা, কত রকমের প্রতারণা। এখন যদি কোনো পণ্যের মধ্যে দোষ থাকে, তাহলে অবশ্যই এই দোষটা আপনার প্রকাশ করিয়া দিতে হবে। হ্যাঁ, আর যদি দোষ প্রকাশ না করিয়া আপনি বিক্রয় করিয়া দেন, তাহলে আপনার উপর লানত, আর উপার্জনটা তো হালাল হইলই না। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবসায়ী ছিলেন, ব্যবসার নীতি বর্ণনা করছেন। আর এই মুসলমানদের যে ব্যবসার নীতি, এই নীতি মোতাবেক ব্যবসার মাধ্যমে ইসলামের প্রচার প্রসার, বিস্তর প্রচার প্রসার ঘটেছে। আমি একদিন চীন দেশে কীভাবে মুসলমান হলো, সেই ঘটনাও আপনাদেরকে আমি শুনেছিলাম। তো আজকে আমি খুব লম্বা আলোচনা করতে যাব না। আমার কাছে কয়েকদিন যাবৎ খুব কষ্ট লাগতেছে, এই যে মূর্তি সংস্কৃতি যেটা বাইরেছে, মূর্তি সংস্কৃতি জায়গায় জায়গায় এখন বিভিন্ন প্রাণীর, হাতি, জিরাফ, বাঘ, ভাল্লুক, এইগুলির মূর্তি এখন ইদানিং আরও বাড়ছে। এখন মানুষেরও মূর্তি বানাইয়া এগুলি আপনার বিক্রি করা হচ্ছে। যে হাদিস শরীফ আপনাদের সামনে আমি পড়লাম, তো পরিষ্কার আল্লাহ রাসূল ফরমাইছেন, ইন্নাল্লাহ হাররামা বাইআল খামরি ওয়াল খিনজির ওয়াল মাইতাতি ওয়াল আসনাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শরাব বিক্রি করা, শুয়োর বিক্রি করা, মৃত পশু বিক্রি করা এবং দেবদেবী বিক্রি করা, এটা হারাম সাব্যস্ত করেছেন। তো যারা এই ব্যবসা করতেছেন, তো অবশ্যই হারাম ব্যবসা। হ্যাঁ, এখন আপনি যদি একজন ভালো মানুষ হইয়া তার বাড়িতে দাওয়াত খান, তো আপনি হারামের মধ্যে শরীক হয়ে গেলেন। এখন পরিবেশ যখন হারাম হবে, তখন তো আপনি আমিও সৎ থাকতে পারবো না। এর জন্য সামাজিকভাবে একটা প্রতিরোধ গড়ে তোলা দরকার। আর আমাদের যে ভাইদের ব্যবসা ইয়ের মধ্যে, দোকানের মধ্যে বিভিন্ন মূর্তি আছে, আমি অনুরোধ করব আপনাদেরকে, যে এই ভাইদেরকে আপনাদের বুঝান, যে আল্লাহ তাআলা রাজি করে এবার আপনার জন্য আল্লাহ তাআলা যা বরাদ্দ করিয়া রাখছেন, এটা যে কোনোভাবে আপনি পাবেন। আর হাজারো আয়োজন করেন, চাকচিক্য
অবস্থা দেখান না কেন, কোনোভাবেই আল্লাহর বরাদ্দের বাইরে আপনি যাইতে পারবেন না। এই প্রসঙ্গে একটা ঘটনা আপনাদেরকে একবার শুনিয়েছি। হযরত মাওলানা আশিক এলাই রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখছেন, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাইতেছেন, হঠাৎ নামাজের সময় হয়ে গেল। তখন মসজিদের সামনে ওনার ঘোড়াটা বেঁধে রেখে মসজিদে গেলেন, আর পাশে একটা লোককে দেখে বললেন যে ভাই আমার ঘোড়াটা একটু দেখাশোনা করুন। মনে মনে নিয়ত করলেন এই লোকটা যখন আমার ঘোড়ার দেখাশোনা করবে তাকে 1 দিরহাম আমি দিব। নামাজ পড়ে আসে দেখেন যে ঘোড়া তো আছে কিন্তু ঘোড়ার গদি নাই, আর এই লোকটাও তো বুঝার বাকি নাই, কারণ গদি ছাড়া তো ঘোড়া চলা যাবে না। বাজারে গেছেন, বাজারে গিয়ে দেখেন ওনার এই গদিটাই দোকানের সামনে ঝুলন্ত। বা এটা আপনি কোথায় পেলেন? অল্প কিছু আগে এক লোক আমার কাছে 1 দিরহাম বিক্রি করে গেছে। তো কি চমৎকার কথা, ওর জন্য 1 দিরহাম পাওয়াটা আল্লাহর বরাদ্দ ছিল। একটু ধৈর্য ধরলে সে সৎ পথে হালাল পথে সে পাইতো, কারণ উনি তো মনে মনে নিয়তি করছিলেন তাকে 1 দিরহাম দিবেন। আর ওনার জন্য মুকদ্দর ছিল 1 দিরহাম ব্যয় করবেন, আগে দিলেন সদকা, এখন কিনিয়া আনবেন। এইসব ঘটনা বলি তো আমাদের সামনে এই সত্যটার এই স্পষ্ট করে যে আল্লাহ তাআলা যতটুকু বরাদ্দ করিয়া রাখছেন, যত চেষ্টাই করেন না কেন এর বাইরে আপনি যাইতে পারবেন না। তবে পাওয়ার পথ দুইটা, হয় হালাল না হয়তো হারাম, হয় হালাল না হয়তো হারাম। আপনি যদি হালাল পন্থায় জীবিকা উপার্জন করেন তাহলে হবেটা কি? আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দিয়ে দিবেন। আর কলিলুম মাআল বরকতে খায়রুম মিন কাসীরিহা বিগাইরিহা, বরকতওয়ালা সামান্য মাল, বেবরকতি অনেক বেশি মালের চেয়ে কি উত্তম। এখন যারা ব্যবসা করেন আর যারা সুদ খান, সুদ তো বিভিন্নভাবে, ব্যাংকিং সুদ তো আছেই, দোকানে আপনার, এরপরে এখন পোস্ট অফিসের মাধ্যমে, এরপরে সরাসরি মানুষের কাছে লোক নিতে মানুষ আপনার সুদি টাকা। অনেকবার বলছি, আমরা তো সবাই জানি সুদ এরকম জঘন্যতম একটা অপরাধ। আল্লাহর হাবিব ফরমান যে সুদ যে খায়, যে সুদের লেখালেখি করে, যে সুদের সাক্ষী হয়, এর সবার উপর লাগানো। সুদের গুনার 70টা স্তর, তার মধ্যে সর্বনিম্ন স্তর হইল আপন মায়ের সাথে ব্যভিচার করা। এখন আপনি সুদ যতই গ্রহণ করেন না কেন, আপনি ভাবতেছেন আমি তো কোটিপতি হয়ে যাব। মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, আপনি যদি কোটিপতি হয়েও যান, আপনার ছেলেটা লুলা হবে, লেংড়া হবে, নির্বুধ হবে, না হয় আপনার মানে কি হবে, চরিত্রহীন হবে। আপনার এই সহায় সম্পদটা 2-4 বছরের মধ্যেই শেষ করিয়া পথের বিক্ষোভ বনিয়ে যাবে। এটার প্রমাণ 1-2টা নয়, বহুত আছে। আর হালালভাবে যদি আপনি উপার্জন করেন, আপনিও সুন্দরভাবে শান্তির সাথে আপনি চাইতে পারবেন, চলতে পারবেন। আপনার বিরুদ্ধে কোনো মামলা কেউ করবে না, আপনার কোনো হয়রানি কেউ করবে না, দুনিয়াতেও না আখিরাতেও না। সবচেয়ে বড় কথা হইল হালাল উপার্জনের মাধ্যমে আপনার ভরণ পোষণ বা বিবির, আপনার পরিবারের যে ভরণ পোষণের ব্যবস্থা করছে, এই কারণে এরা এইগুলি সদকার সব। হাদিস শরীফের মধ্যে আছে, আপনার বিবির মুখে যে লুকমাটা উঠে দেন, এইটার দ্বারা সৎকার সব আপনি পাবেন। আর এই হালাল খেয়ে যে সন্তানগুলি হবে, কোনোদিন আপনার অবাধ্য হবে না, এরা নাস্তিক মুরতাদ হবে না, আল্লাহওয়ালা হবে। তা আমি আলোচনা লম্বা করতে চাই না। আমি খুব বিচলিত এই অবস্থা দেখে, যে কারণে আপনাদের সামনে বিষয়টা উপস্থাপন করলাম। যার যতটুকু সামর্থ্য আছে, আমরা যদি এটার একটা বিরুদ্ধে প্রতিরোধ গড়িয়ে তুলি আর দাওয়াত দেই, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ এটাই হবে। বিশেষত যাদের ঘরের মধ্যে এই মূর্তিগুলি আছে, আর যাদের ঘরের মধ্যে বিভিন্ন নারীর মূর্তি আর মানে বিলবোর্ড টানানো আছে, আমি অনুরোধ করব যে আপনার ঘরের মধ্যে যেন কোনো নারীর মূর্তি না থাকে। কারণ এখানে শুধু খারাপ মানুষ নয়, ভালো মানুষেরও নজর সেখানে গিয়া পড়ে, আর এটার মাধ্যম করে না করে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।